যতক্ষণ পর্যন্ত এই 5 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, এর কারণ রাজনীতিবিদরাই ইতিপূর্বে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, ফ্যাসিস্টরা 70 বছর শাসন করেছে, সেই অবিশ্বাস থেকেই পিয়ারের দাবি, ঠিক কিনা বলে। আর কিন্তু অন্যভাবে নির্বাচনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন না। বাংলার মানুষ অন্য কোন জবরদখল, ভোট কারচুপি, ভোট ডাকাতি, দিনের ভোট রাত্রে নেওয়ার পদ্ধতি, এর মাধ্যমে আর বাংলার জমিনে নির্বাচন হবে না, করতে হবে না। জুলাই সনদ বুঝেন না? 1400 লোক রক্ত দিয়েছে, নারী পুরুষেরা রক্ত দিয়েছে, 32,000 আহত হয়েছে, 500 লোক 2 চোখ হারিয়েছে, 750 লোক হারিয়েছে, এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। এই খুনের বিচার চান না? এই খুনের বিচার দৃশ্যমান হতে হবে, না হলে যেন তেন কায়দায় বাংলাদেশে নির্বাচন হবে না। আর অনেক সময় দরকার, মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনাদের মাধ্যমে রূপগঞ্জের ভোটার এবং রূপগঞ্জে যারা বসবাস করছে এবং সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, এখনই সময় সংগ্রাম করা। আমাদের নেতৃবৃন্দ রক্ত দিয়েছেন, এদেশের ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছেন, আপার জনসাধারণ রক্ত দিয়েছেন, এই রক্ত বৃথা যেতে পারে না। আমরা যখন রক্ত দিয়েছি আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারে। আমরা যারা জামাত ইসলামী করি এবং অন্য লোকেরা যারা করেন না জামাত ইসলামী, সবাই আসতে হবে। সরকার আসবে ভোটের মাধ্যমে, এর কোনো বিকল্প নাই। বেশি শক্তি, জবরদখল, ভোট কেন্দ্র দখল, আমরা যারা ভোটার আমরাই কেন্দ্র পাহারা দিব ইনশাআল্লাহ। একটা ভোটও জালিয়াতির মাধ্যমে জোর করে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এই স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্ন চোরমার হয়ে যাবে বাংলার মাটিতে। আপনি 5 দফা বুঝেন না, পিয়ার বুঝেন না, জুলাই সনদ বুঝেন না, এর কারণ আমরা জানি বিদেশিদের গর্দানে ভর করেছে। এই কারণে সবকিছু বুঝেন, কিছু না বুঝার ভান ধরেছেন। বিগত ফ্যাসিস্টরা যেভাবে যে কায়দা রাষ্ট্র পরিচালনা করেছে, আয়নাগর, মামলা, হামলা, এখনো অনেক মায়ের বুক খালি, তারা জানে না তার সন্তান কোথায়। এই অবস্থার বাংলার জমিনে চলতে দেবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি দিবে তা আমরা অক্ষর অক্ষরে পালনের মাধ্যমে আমরা বাংলার জমিনে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। সেই গণতন্ত্রের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি থাকবে, মানুষ তার ভোট অবাধে দিবে এবং নেতা নির্বাচন করবে, জোর করে করা যাবে না। প্রিয় ভাইয়েরা, সারা বাংলাদেশে এই বিক্ষুব্ধ এই আন্দোলন চলছে, আরো চলবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই 5 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে। আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।